ওম শান্তি, নমস্কার, সুস্বাগতম। আজকে আমরা স্পার্ক অর্থাৎ স্পিরিচুয়াল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারে যে স্পিরিচুয়াল সায়েন্স এক্সিবিশন আছে, সেই স্পিরিচুয়াল সায়েন্স এক্সিবিশনকে কিছু ইলেকট্রনিক্স মডিউল এবং চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা সম্পূর্ণ এক্সিবিশনকে কয়েকটি ভিডিওর মাধ্যমে বিভক্ত করেছি। আজকে আমরা তার প্রথম ভাগ শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। স্পিরিচুয়াল সায়েন্স এক্সিবিশন বাস্তবে সায়েন্সের যে নীতি অর্থাৎ সায়েন্সের যে প্রিন্সিপাল এবং আধ্যাত্মিকতার দর্শন বা আধ্যাত্মিকতার ফিলোসফির আধারে তৈরি। আমরা যদি প্রথম চিত্র দেখি, প্রথম চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে একটি রোবট এবং একজন নৃত্যশিল্পী উভয়ই কিন্তু নৃত্য করছেন। আমরা রোবটের মধ্যে যদি প্রোগ্রামিং করে দেই, তাহলে সেই রোবট কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে নৃত্য প্রস্তুত করতে পারে। তার সাথে সাথে নৃত্যশিল্পীও কিন্তু খুব সুন্দর নৃত্য প্রস্তুত করতে পারে বা পরিবেশন করতে পারে। কিন্তু যদি আমরা একজন রোবট এবং একজন নৃত্যশিল্পীর নৃত্যকে দেখি, তাহলে দেখবেন আমাদের নৃত্যশিল্পীর নৃত্যটাই বেশি ভালো লাগে। তার কারণ কি, নৃত্যশিল্পীর ফেসের মধ্যে এক্সপ্রেশনস আছে, ইমোশনস আছে, ফেসের মধ্যে ভার্চিউস আছে, ফেসের মধ্যে ভ্যালিউস আছে, যেগুলো কিন্তু আমরা রোবটের মধ্যে দেখতে পাই না। আমরা কোনো মেশিনকে দিয়ে অনেক কাজ করাতে পারি, কিন্তু মেশিন শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 0 আর 1 এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু বুঝতে পারে। মেশিন কিন্তু অনেক কাজ করলেও মেশিন কিন্তু কোনো প্রকারের থটস অর্থাৎ সংকল্প তৈরি করতে পারে না, বা মেশিন কিন্তু কোনো প্রকারের ইমোশনস বা আবেগ এর অনুভূতি, প্রেমের অনুভূতি, ভালোবাসার অনুভূতি, দুঃখের অনুভূতি, যন্ত্রণার অনুভূতি, ব্যর্থতার অনুভূতি কিন্তু মেশিন করতে পারে না, যেটা মানুষ করতে পারে। তাহলে এখানে আমাদের প্রশ্ন উঠছে যে মানুষ ব্যথার অনুভূতি করছে, ভালোবাসার অনুভূতি করছে, যন্ত্রণার অনুভূতি করছে, মানুষ ব্যর্থতার অনুভূতি করছে, তার সাথে সাথে মানুষ সংকল্প করছে। তাহলে এই যে চেতনা, এই চেতনা কোথা থেকে এলো? এই চেতনার উৎস কোথায়? দেখুন বন্ধুরা, আমাদের সংসারে দুই ধরনের বস্তু আছে। একটা হচ্ছে ভৌতিক, যাকে আমরা স্থূল নেত্রের মাধ্যমে বা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি বা দেখতে পারি বা বুঝতে পারি। আরেকটি হচ্ছে পরাভৌতিক, যাকে কিন্তু আমরা আমাদের সেন্সারি অর্গানের মাধ্যমে দেখতে বুঝতে কিন্তু আমরা পারি না। দেখুন, যখন কোনো যন্ত্র দিয়ে কোনো কাজ করা হয়, তখন সেই যন্ত্রের কর্মদক্ষতাকে বা ক্ষমতাকে আমরা হর্স পাওয়ার বা কিলোওয়াট দিয়ে পরিমাপ করে থাকি। কিন্তু যখন কোনো মানুষ কাজ করে, সেই মানুষের কর্মদক্ষতাকে বা কর্মক্ষমতাকে কি আমরা হর্স পাওয়ার বা কিলোওয়াট দিয়ে পরিমাপ করে থাকি? উত্তর আসবে না। মানুষের কর্মদক্ষতাকে বা মানুষের কর্মক্ষমতাকে আমরা সেই মানুষের দৃঢ় মনোবল বা কমজোর মনোবলের মাধ্যমে নির্ধারণ করে থাকি। আমরা কোনো যন্ত্রের কর্মক্ষমতাকে তার মোটর অ্যাকশনের মাধ্যমে পরিমাপ করি, কিন্তু কোনো মানুষের কর্মক্ষমতাকে আমরা তার মোটর অ্যাকশনের মাধ্যমে নয়, কিন্তু সেই কর্মের পেছনে লুকিয়ে থাকা ইন্টেনশন বা মোটিভের মাধ্যমে কিন্তু পরিমাপ করে থাকি। তাহলে এবার প্রশ্ন এটাই, এই যে মোটিভ, ইন্টেনশন, দৃঢ়তা, দৃঢ় মনোবল বা কমজোর মনোবল, এইগুলো তো চেতনার বিষয়। তো এই চেতনার উৎস কোথায়? আমরা যদি চিত্রের দিকে দেখি, দেখানো হয়েছে যে একজন অন্ধ ব্যক্তি এবং একজন পোড়া ব্যক্তিকে দেখানো হয়েছে। প্রখ্যাত সায়েন্টিস্ট ডক্টর আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে সায়েন্স উইথাউট রিলিজিয়ান ইজ লেম এন্ড রিলিজিয়ান উইথাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। অর্থাৎ বিজ্ঞান আধ্যাত্মিকতা ছাড়া খরা এবং আধ্যাত্মিকতা বিজ্ঞান ছাড়া অন্ধ। আমরা যদি কোনো স্থানে একজন অন্ধ ব্যক্তি এবং একজন খোড়া ব্যক্তিকে রেখে দিই এবং তাদেরকে আমি বলে দিই কোনো স্থানে পৌঁছাতে, তাদের মধ্যে কেউই কিন্তু লক্ষ্য স্থানে পৌঁছাতে পারবে না। কিন্তু তারা দুজন যদি একে অপরের পরিপূরক হয়, অর্থাৎ অন্ধ ব্যক্তি এবং খোড়া ব্যক্তি যদি একে অপরের সহযোগী হয়, তারা কিন্তু তাদের লক্ষ্যস্থানে পৌঁছাতে পারবে।
সেইভাবে আজ আমরা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতাকে দুটো আলাদা মার্গ ভেবে নিয়েছি। কিন্তু বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা যদি একে অপরের পরিপূরক হয়, একে অপরের সহযোগী হয়, তাহলে কিন্তু এই সমাজ খুব সুন্দর সুষ্ঠু সমাজে পরিণত হবে। না হলে দেখুন, আজ তো আমরা বিজ্ঞান গর্বিত দেশ দেখেছি, যেখানে বিজ্ঞানের প্রচুর উন্নতি হয়েছে কিন্তু আধ্যাত্মিকতার প্রচার প্রসার হয়নি, মানুষ সুখ শান্তি আনন্দের অনুভূতি করেনি। সেই দেশ আজ বিজ্ঞানের অস্ত্রের মাধ্যমে অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে। অর্থাৎ এই বিজ্ঞান, যে বিজ্ঞান আমাদের আশীর্বাদ হওয়া উচিত ছিল, যে বিজ্ঞান আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অঙ্গীকার হওয়া উচিত ছিল, সেই বিজ্ঞান কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অঙ্গীকার না হয়ে সেই বিজ্ঞান কিন্তু আমাদের দুঃখ অশান্তির কারণ হয়ে উঠেছে। অর্থাৎ বিজ্ঞান, যে কারণে আমরা বিজ্ঞানকে তৈরি করেছি, সেই কারণ কিন্তু ফলীভূত করতে পারেনি। আবার যদি আমরা দেখি, কোনো কোনো ব্যক্তি শুধুমাত্র ধর্মের কথাই বলে, কোনো গুরু বা কোনো মনীষী বা কোনো বই থেকে যা পড়লো সে অনুসারেই সে চলতে থাকে, কিন্তু সেই পথে চললে তার লাভ হবে না ক্ষতি হবে, সেটা বিজ্ঞান সম্মত কি বিজ্ঞান সম্মত নয়, তার সম্বন্ধে সে কিন্তু কোনো প্রকারের ভাবনা চিন্তাই করে না। অর্থাৎ এক্ষেত্রে আধ্যাত্মিকতা অন্ধশ্রদ্ধা বা অন্ধভক্তির সমতুল্য। এই আধ্যাত্মিকতাও কিন্তু বা এই ধরনের ধর্ম বিশ্বাসও কিন্তু তাকে জীবনে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য দিতে পারে না। অর্থাৎ আমাদের দরকার আধ্যাত্মিকতার ধারণার সাথে সাথে বিজ্ঞান মনস্কতা। অর্থাৎ আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান দুটোই যখন একে অপরের পরিপূরক হয়ে চলবে, তখনই কিন্তু শ্রেষ্ঠ সুন্দর এবং সমৃদ্ধ সমাজের আমরা নির্মাণ করতে পারবো। বন্ধুরা, আমরা যদি আমাদের মস্তিষ্কের কথা দেখি, আমাদের দুটো ব্রেন আছে, একটা লেফট ব্রেন আর একটা হচ্ছে রাইট ব্রেন। আমাদের যে লেফট ব্রেন, এই লেফট ব্রেন লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল ফাংশন, রিডিং রাইটিং প্রভৃতি ফাংশনের জন্য দায়ী। অর্থাৎ যে সমস্ত কার্যের মাধ্যমে আমরা ফিজিক্যাল যে ওয়ার্ল্ড, ভৌতিক দুনিয়াতে আমরা অর্থ উপার্জন করতে পারবো, শরীর নির্বাহের জন্য আমরা কার্য করতে পারবো, ভৌতিক জ্ঞান উপার্জন করতে পারবো, তার জন্য কিন্তু আমাদের লেফট ব্রেন দায়ী। আবার আমাদের রাইট ব্রেন ইমোশনস, হোলিস্টিক থিঙ্কিং, ফিলিংস, ক্রিয়েটিভিটি প্রভৃতির জন্য দায়ী। তো আজ আমরা শুধুমাত্র ভৌতিক জগতের দিকে দৌড়াচ্ছি, শুধুমাত্র অর্থ উপার্জনের পেছনে দৌড়াচ্ছি, তার ফলে আমরা আমাদের যে লেফট ব্রেন, সেই লেফট ব্রেনকে প্রচুর থেকে প্রচুর পরিমাণে ব্যবহার করছি। কিন্তু আমাদের যে রাইট ব্রেন আমাদের ক্রিয়েটিভিটি, ইমোশনস, হলিস্টিক থিঙ্কিং, আমরা কি সংকল্প করছি তার প্রতি সচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস বা মেটাকগনিটিভ অ্যাবিলিটি, তার জন্য যে দায়ী, সেই রাইট ব্রেনকে কিন্তু আমরা ইউজ করছি না প্রপারলি। অর্থাৎ দুটো ব্রেনকে সমতুল্যভাবে ইউজ না করার ফলে আমাদের ব্রেনের মধ্যে কেমিক্যাল ইমব্যালেন্স হচ্ছে, যার ফলে আজকে আমরা ছোট বাচ্চা থেকে বয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায় যে টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, নিরাশা। অর্থাৎ এই টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, নিরাশা থেকে মুক্ত হতে গেলে আমাদের লেফট ব্রেন এবং রাইট ব্রেন দুটো ব্রেনকেই কিন্তু সমতুল্যভাবে অর্থাৎ সমানভাবে ব্যবহার করতে হবে। যখন আমরা লেফট ব্রেন এবং রাইট ব্রেন দুটো ব্রেনকেই সমানভাবে ব্যবহার করব, তখনই কিন্তু আমরা টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, নিরাশা থেকে মুক্ত থাকবো। আশা করি বন্ধুরা আপনারা আমাদের প্রথম যে লেসন, সেই লেসন দ্বারা উপকৃত হয়েছেন। যদি আপনাদের আমাদের প্রথম লেসন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, এবং আমরা আমাদের বাকি ভিডিওগুলোতে আমাদের পরবর্তী লেসনস গুলো আপলোড করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ওম শান্তি।